বাচ্চাদের আবদার পূরণ করতে আমরা রেস্টুরেন্টে গিয়ে কত টাকা দিয়েই না কিনে খাই, অথচ আমরা ঘরে খুব সুন্দর করে কিন্তু ইজিভাবে এগুলো বানিয়ে নিতে পারি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস খুব ইজিভাবে রান্না করে দেখাবো, যেটা আমরা রেস্টুরেন্টে অনেক মনে করো যে টাকা দিয়ে কিনে খাই। সেটা হচ্ছে মিট বক্স। তো তুমি দেখতেই পাচ্ছ, এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে পিস করে কেটে এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, তারপরে এই যে কর্নফ্লাওয়ার, সয়া সস, লবণ, মরিচের গুঁড়া, তারপরে বেসন, এগুলো দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে এখানে আমি সিদ্ধ ডিম দিয়ে মায়োনিজ করে নিয়েছি। তো এই যে মাংসগুলোকে এখন আমি ভেজে নিব। এদিক দিয়ে আমি আলু কেটে কিউব কিউব করে সাইজ করে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এই যে মুরগিগুলোর মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এত মজা লাগে এটা খেতে। অবশ্য তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। এত টাকা দিয়ে বাইরে খাওয়ার চেয়ে অল্প টাকায় ঘরের ভিতরে বানিয়ে সবাই মিলে তৃপ্তি সহকারে খেতে পারবা এটা। তাহলে এত টাকা দিয়ে আমরা কেন বাইরে থেকে কিনে খাবো? মানুষ ইচ্ছা করলে সব কিছুই পারে। আর ফেসবুকে, ইউটিউব অনেক কিছুই আমাদেরকে ইজি করে দিয়েছে, যেগুলো আমরা আগে জানতাম না। এগুলো তো আগে আমরা ভুলেও চিন্তা করতে পারতাম না কিভাবে বানাবো। এটা ফ্রাইড রাইস বলো, মানে চাইনিজ যত আইটেম বলো। তো এই যে আমি দ্বিতীয়বারও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সসেসগুলো কেটে নিচ্ছি। প্রথমে একটা করে কাটতেছি, দেখলাম না দেরি হবে, তারপরে 2টা নিয়েছি। এরপরে আবার 3টা করে নিয়ে একদম ঝটপট তাড়াতাড়ি করে সসেসগুলো কেটে নিলাম। সসেসটা তোমরা যদি না দিতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো। এই তুলনায় আমার ঘরে আলু ছিল না বেশি, এই সসেসের ভিতরে আলুটা কিন্তু বেশি লাগে। আমি মাত্র 3টা আলু দিয়েছিলাম। তোমরা বেশি পরিমাণে আলু দিবা, তাহলে আরও বেশি মজা লাগবে। তো আমি তো বলেই নিলাম যে আমার 3টা আলু ছিল, তাই 3টা আলুই আমি দিয়েছি। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখলাম সসেসগুলো আমি ভেজে নিলাম। এবার আলুগুলো ভাজার পালা। আলুগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তা যারা দেখছো অবশ্যই শেয়ার করে দিবার, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবা যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে, আমার রান্নাবান্না কেমন লাগে। প্রতিদিনই রান্নাবান্না দেই, চিন্তা করলাম প্রতিদিন যদি রান্নাবান্না দেই তাহলে বোরিং হয়ে যাবে। বিকালের আইটেমের নাস্তার কিছু দিই। সসেস আমি আগেও দেখিয়েছি, ওটা ছিল আলু আর খালি চিকেন দিয়ে। তো আজকে মিট বক্স আমি আগেও দেখিয়েছি। তো সসেস দেইনি, শুধু আলু আর ইয়ে দিয়ে। দেখো আমি সব আলু, তারপর চিকেন, সসেস এগুলো দিয়ে আমি মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো তোমরা মেয়োনিজটা চাইলে আরও কম দিতে পারো। আমার ঘরে আমার বাচ্চারা মেয়োনিজটা অনেক পছন্দ করে, এই জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি। দেখতেই পাচ্ছ অনেক বেশি দিয়েছি, কারণ আমার ঘরে ওরা বেশিই খায়। এরপরে ওরা দিয়ে খেয়েছে, আরও মেয়োনিজ ছিল।